আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আবারও নাকি ফেসবুক বন্ধ, মোবাইল ডাটা দিয়ে চলবে না ফেসবুকের সঙ্গে টেলিগ্রাম অ্যাপও নাকি আর চলবে না, এরকম একটা নিউজ সময় টিভিতে পাবলিশ করা হয়ে গেছে। শুধু সময় টিভি না, বিভিন্ন যোগাযোগ মাধ্যমেও নাকি এই নিউজটি করা হয়েছে। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্কে বন্ধ ফেসবুক টেলিগ্রাম। মোবাইল নেটওয়ার্ক দিয়ে ফেসবুক টেলিগ্রাম নাকি আর চলবে না। আমি নিজে যেহেতু ওয়াইফাই ব্যবহার করি, আমি কিন্তু ওরকমভাবে কিছু বুঝতেছি না। তবে অনেকেই বলতেছেন মোবাইল ডাটা দিয়ে নাকি ফেসবুক টেলিগ্রাম চলতেছে না, কাজ করতেছে না। কার কী অবস্থা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি ফেসবুক থেকে এখানে যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। উপরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্কের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও রাশিয়ান ভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্তারিত এখানে একটা লিঙ্ক আছে, অর্থাৎ আমি লিঙ্কে ক্লিক করলাম। তো এখানে আমরা বিস্তারিত একটু আপনাদেরকে জানার জন্য ট্রাই করতেছি, দেখি আসলে এখানে তারা কি এরকম নিউজ করছে। এবার মোবাইল নেটওয়ার্কে বন্ধ ফেসবুক ও টেলিগ্রাম। এবার মোবাইল নেটওয়ার্কের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টেলিগ্রাম বন্ধ করে দিয়েছে অপারেটররা। শুক্রবার 2 আগস্ট, অর্থাৎ আজকে শুক্রবার, আজকে 2 আগস্ট দুপুর 1টার দিকে অনেক ব্যবহারকারী জানান মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে ঢুকতে সমস্যার মুখে পড়তেছেন তারা। মোবাইল অপারেটর সূত্র জানা যায়, মোবাইল নেটওয়ার্কে ফেসবুক ও টেলিগ্রাম বন্ধের নির্দেশ রয়েছে। এই জিনিসটা ভালো করে খেয়াল করুন। মোবাইল অপারেটর সূত্রে জানা যায়, মোবাইল নেটওয়ার্কে ফেসবুক ও টেলিগ্রাম বন্ধের নির্দেশ রয়েছে। তাই দুপুর 12টার পর থেকে ফেসবুকের ক্যাশ সার্ভারগুলো ডাউন করে রেখেছে মোবাইল অপারেটররা। মোবাইল নেটওয়ার্কে রাশিয়া ভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে আরও দেখতে পাচ্ছেন কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সহিংসতা শুরু হয়েছে। 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। 5 দিন পর 23 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেলে। যাই হোক, এখানে কিন্তু তারা বিস্তারিত জানিয়ে দিয়েছে কবে ইন্টারনেট বন্ধ হয়েছে, কবে চালু হয়েছে, এই ব্যাপারে কিন্তু তারা আমাদেরকে বিস্তারিত জানিয়ে দিয়েছে। সো সেটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এইখানে যে বিষয়টা তারা উল্লেখ করেছে যে এটা কিন্তু আজকে দুপুর 12টা থেকে কিন্তু ফেসবুক এবং সাথে কিন্তু টেলিগ্রামও কিন্তু এখানে কিন্তু মোবাইলের নেটওয়ার্ক দিয়ে আর ব্যবহার করা যাবে না। এটা কিন্তু অলরেডি তারা বন্ধ করে দেওয়া শুরু করছে। এখন কার কী অবস্থা সেটা তো ওরকম করে বলা যাচ্ছে না। কারো এরকম কেউ ঢুকতে পারতেছেন, কেউ ঢুকতে পারতেছেন না। সার্ভার নাকি এরকম ডাউন করে দেওয়া হয়েছে। তো এখন হয়তো আমরা অনেকে আছি এরকম ভিপিএন ব্যবহার করব, ভিপিএন ব্যবহার করে আমাদের ফেসবুকটা আমরা এরকম চালানোর জন্য চেষ্টা করব। তো আমার সাজেশন হলো, যেহেতু আমাদেরকে ভিপিএন ব্যবহার করতে হবে, একটা ভিপিএন যে কোনো ব্যবহার করব। এই ভিপিএনে যে কান্ট্রি আমরা ইউজ করব, সেই একটা কান্ট্রি দিয়ে আমরা সব সময় এরকম যা কিছু চালাই না কেন চালানোর জন্য চেষ্টা করব। কারণ এক এক সময় যদি আমরা এক একটা কান্ট্রি এরকম ব্যবহার করে থাকি, তাহলে এক এক সময় আমাদেরকে এক এক দেশে দেখাবে। এতে কিন্তু আমাদের আইডিগুলো ব্যান ডিসেবল করে দেওয়া হতে পারে। এই জন্য অবশ্যই যে কোনো একটা সিলেক্ট কান্ট্রি করে সেটাই ব্যবহার করতে থাকবেন। এই ব্যাপারে কিন্তু ভিপিএন ব্যবহারে অবশ্যই সতর্কতা অবলম্বন করেন। আমি শিওর না সবার বন্ধ হয়ে গেছে, তবে কিছু কিছু মানুষ কিন্তু এখানে ঢুকতে পারতেছে না, প্রবেশ করতে পারতেছে না। কার কী অবস্থা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমি যেহেতু ওয়াইফাই ব্যবহার করতেছি, আমি কিন্তু ওরকমভাবে কিছু বলতে পারতেছি না। সামনে কি হবে সেটা ব্যাপারেও আসলে সন্দিহান, কোনো কিছু ওরকমভাবে শিওর করে বলা যাচ্ছে না। তবে এটা আমরা আশাবাদী যে দেশের অবস্থা খুব দ্রুত, দেশের অবস্থার সমস্যার সমাধান হবে এবং আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো, এই কামনা করি। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।